সিংয়ের সাকেট হাউস মাঠ কাপাতে কোরবানির পশুর হাট কাপাতে কিন্তু চলে এসেছে ফুলপুর থেকে 8 থেকে 10 মণ ওজনের দুইটি গরু কিন্তু চলে এসেছে। আমরা একটু সরাসরি কথা বলতে চাই। আমার ভাই যিনি ফুলপুর থেকে যিনি গরু দুটো নিয়ে এসেছেন একটু কথা বলে আপনার নামটা বলেন। ইকরাম ভাই, একটু শুনি এখন পর্যন্ত ময়মনসিংহের সবচেয়ে এই হাটে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুটো গরু আনছেন। এই গরু বড় হলে মানুষ জিজ্ঞাসা করে আপেল কমলা খাওয়ায়, আপনি কি আপেল কমলা খাওয়াইছেন? না, ওই সব থেকে খাওয়াই। আপেল কমলা খাওয়াই বলে না ভাই? আপেল কমলা খাওয়াইছেন? ওই সব থেকে শুধু ভুসি, এই যে ভুসি আর কাঁচা ঘাস। এত বড় গরু ফিট খাওয়ায় মানুষ। এই যে গাছ আর এই ঘাস আপনি খাওয়াইছেন তাই তো? কাঁচা ঘাস। আচ্ছা, এই গরুগুলো নাম আছে সাকিব খান? এই গরুগুলো নাম আছে? আচ্ছা, একটু জানতে চাই, এদিকে টাকা একটু জানতে চাই কেমন দাম চাচ্ছেন? 7 লাখ করে ভাই। দুইটাই 7 লাখ করে যাচ্ছেন। এটাও 7 লাখ চাচ্ছেন, কালোটাও 7 চাচ্ছেন, লালটাও 7 লাখ চাচ্ছেন। ওই যে ওই গল্পের মতো কালো দাও আপনার, লাল দাও আপনার, তাই তো? দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, প্রান্তিক কৃষকের গরু। আপনি কৃষক, আপনার তো আর না, একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন, বলেন। 01996 0196 57 57 44 44 90 90। আপনার নামটা? ইকরাম। ইকরাম ভাইয়ের এই একদম প্রান্তিক কৃষকের গরু যদি আপনারা কিনতে চান, ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আজকে কিছুক্ষণ আগেই তিনি আসছেন ফুলপুরে, একদম নিজের হাতে বানানি গরু নিয়ে উনি চলে আসছেন। জিজ্ঞেস করি কোনটা কয় বছর পাললেন? 3.5 বছর। এটাও 3.5 বছর পালছেন, ওইটাও 3.5 বছর পালছেন। বাড়ি থেকে আপনি দেখছেন না অন্য কেউ দেখছে? আমি আরো বড় হয়েছে। ও, দুজনে মিলে আপনার গরু পালছেন। আরো কোনো গরু আছে আপনাদের? আরো আছে ওই বাড়িতে কি হয়েছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করি কেমন দাম হয়েছে? অনেকে তো জানতে চায় কেমন দাম হয়েছে। এখন পর্যন্ত 10 লাখ টাকা দিয়েছে। দুইটা 10 লাখ বলছে। আসলে আমি সবসময় বলি যে গোস্ত দেখে না, গৃহস্থ দেখে গরু কিনুন। এবং তার মতো ইয়াং ট্যালেন্টেড মানুষ আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন, এবং তাদের গরু আপনারা কিনেন, টাকার সাথে আসলে বাঁচবে না। গৃহস্থের গরু কিনেন, গৃহস্থের হাজারো স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোর সাথে আপনারা যোগ হন। ফার্মের গরু নয়, গৃহস্থের গরু কিনেন। ভাই, আপনার নামটা আরেকবার বলেন। ইকরাম হোসেনের, ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আমরা আরেকবার ফোন নাম্বার দিয়েছি। ফোন নাম্বার 01996 57 44 90। ইকরাম ভাইয়ের এই অসাধারণ দুটি গরু যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে, আপনারা সরাসরি ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমরা একটু দর্শকের কথা নিতে চাই। আপনারা দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। আমাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে দেয়াল ঘড়িতে যখন 11:30 রাতে কিন্তু সেই ফুলপুরের মহারাজ দুই গরু কিন্তু ইতিমধ্যেই এই হাট কাঁপাচ্ছে। 30 জন মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত আছে, দেখছে। এর আগে আরও ছিল। ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। গরু দেখে কেমন লাগছে? আসলে মানে এখন পর্যন্ত হাটে সবচেয়ে বড় গরু হয়ে তো দেখছি ভালোই লাগছে। আশা তো করছেন যে সামনে আরো গরু আসবে? আশা করছি, কারণ এখনো তো ঈদের আর কয়েকদিন বাকি আছে, তো সামনে আরো বড় গরু আসবে আশা করছি। এবং এই কৃষক তার মন মতো দাম পাবে এটিও আশা করছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে প্রান্তিক কৃষকের তারা একটা ভালো দাম পাক, এটাই আমরা চাই। প্রান্তিক কৃষক তার ন্যায্য মূল্যটা পাক। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছে তারা বলছিল কিছু কথা, যারা বলছিল 8 মণ থেকে 8.5 মণের মতো গোস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রান্তিক কৃষকের ফুলপুর থেকে আগত আমাদের ভাইয়ের এই কৃষকের গরুটি আপনারা কিনতে চাইলে চলে আসতে পারেন ময়মনসিংহ ঐতিহাসিক সাকেট হাউস মাঠে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা বড় গরু থেকে ছোট গরু থেকে যেতে চাই। দাঁড়াও, আমরা বড় গরু থেকে ছোট গরু যেতে চাই।
দেখতে পাচ্ছেন না ঘুম থেকে উঠে আমরা বড় বড় গরুর থেকে ছোট ছোট গরুতে যেতে চাই। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। কে কোন থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহের ঐতিহাসিক সেকেন্ড হাউস মাঠে কিন্তু গরু আসা শুরু হয়েছে এবং আমরা কিন্তু যুক্ত আছি আবুল মনসুর সড়ক সংলগ্ন যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই আমার ভাইয়েরা অনেক গরু নিয়ে এসেছেন। আমার প্রান্তিক কৃষকের গরু কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। রফিকুল ভাইয়ের সেই চমৎকার দুটি সার যদি আপনারা নিতে চান, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোনে কথা বলে আপনারা সেই প্রান্তিক কৃষকের গরুটি নিতে পারবেন। দেশে আমরা যুক্ত আছি ঐতিহাসিক সেকেন্ড হাউস মাঠ ব্যাট বল চত্বরের এই পাশটায়। যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন। আপনাদের গরুর ছবি কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারেন, আপনাদের গরুর ছবিগুলো দিতে পারেন। কালো কালো সুন্দর সুন্দর গরু চলে এসেছে। আপনাদের গরুর আপনাদের ঈদ কেমন কাটছে সেটিও আপনারা জানাতে পারেন। কোরবানির পশুর নিয়ে আপনারা কি চিন্তা করছেন, গরু কিনেছেন কিনা সেটিও আপনারা জানাতে পারেন। আমরা আসলে আমার কাছে মনে হয় যে কোরবানি ঈদের থেকে লেলিন ভাই বড় কোনো ফেস্টিভ নাই। হ্যাঁ, মুসলমানদের জন্য এটা ত্যাগের উৎসব কোরবানি ঈদ। এবং কোরবানি ঈদে যে এই যে কোরবানির গরু ছাগলের হাট, সেই হাট কিন্তু এর থেকে বড় উৎসব নাই। লেলিন ভাই কেমন আছেন? কেমন দেখছেন এই হাটে এসে? হাটে তো দেখতে আসছিলাম কিন্তু গরুই তো নাই। এখন কি ঈদের আছে 2 দিন, কালকে কি হবে জানি না। তবে আসলে ঈদ তো আসলে আমাদের আনন্দের বিষয়টা। এখানে এই গরু দেখাটাও এটা একটা আনন্দের বিষয়। আমি এই কথাটি বলছিলাম যে এর থেকে বড় আনন্দ নাই। দেখেন দেয়াল ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি লোক কিন্তু শহরে প্রচুর পরিমাণ লোক চলে এসেছে। লেলিন ভাই যেটি বলছিলাম আশপাশে অনেকগুলো হাট আছে, সেই হাটগুলো আজকে ভেঙে গেলে কালকে ইনশাল্লাহ আমরা এখানে হাজার গরু পাবো। শুনতে পারছি যে এটা মানে কালকে আশেপাশে হাটগুলি অলরেডি সচল আছে। হ্যাঁ, তো এখানে আসলে বরাবরই গরুটা একটু পরেই আসে। কোরবানি ঈদের দেখা যায় আগের দিন একদম হাউসফুল থাকে। এইভাবে অভ্যস্ত আসলে দেখে যাই হোক, মানে ব্লগ করছে, ভালো লাগছে। লেলিন ভাই অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি। অনেক ধন্যবাদ লেলিন ভাই। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সকল ধরনের গরু কিন্তু নিয়ে প্রান্তিক কৃষকেরা বা ব্যবসায়ীরা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের সব ধরনের গরু নিয়ে কিন্তু এখানে প্রান্তিক খামারা বা ব্যবসায়ীরা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছেন সব সাইজেরই গরু আছে। একদম কেমন আছো? গরু দেখে কেমন লাগছে? যাও, মোটামুটি সব সাইজেরই গরু কিন্তু এখানে আছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হচ্ছেন সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন। এবং আপনার কোরবানি ঈদ নিয়ে নানা ধরনের মন্তব্য আপনারা আমাদেরকে করতে পারেন। আমরা কিন্তু যুক্ত আছি ঐতিহাসিক সেকেন্ড হাউস মাঠ সংলগ্ন আবুল মনসুর সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গরু আসা শুরু হয়েছে। আশা করছি যে আগামীকালকে আরও গরু আসে। আস্তে 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 সকল MH ফারহান আহনাফ লিখেছেন ছাগলের বাজার দেখান। ছাগলের বাজার আসলে ছাগলের বাজার নাই, ছাগলের বাজারে ছাগল নাই। আহনাফ ভাইয়া ছাগলের বাজারে ছাগল আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধুর এখানে আছি। আর আমার ইমা আব্বু লিখেছে শুভকামনা রইল লেলিন ভাইয়ের জন্য। আর ফারহান আহনা বাবা লিখেছেন ছাগলের বাজার দর জানানোর চেষ্টা করেন ভাই। না, ছাগলের বাজার রাতে ছাগলের বাজার নাই। আগামীকাল থেকে ছাগলের বাজার দেখা যাবে ইনশাল্লাহ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং দেয়াল ঘড়িতে এই মুহূর্তে কিন্তু
আমরা দেখতে পাচ্ছি 11:36 আমরা শেষ করতে যাই। এবং আজিউল হক জিয়াদ লিখেছে তার মামাকেই পাইলাম কিনা, আসলে কে আপনার মামা সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন, থেকে দেখছেন জানিয়ে দিবেন। কোরবানি পশুর হাট ইতিমধ্যেই ময়মনসিংহে জমে উঠেছে। আমরা 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 দেখছি একে একে গরু আসছে, একে একে কোরবানি গরু আসছে এবং উচ্চকরা মানুষের ভিড়, পরিবারের সকলকে নিয়ে কিন্তু এখানে কোরবানি গরু দেখার জন্য লোকজন চলে এসেছে। আমরা লাইভটি শেষ করতে চাই, আপনার কাছে বিদায় নিতে চাই। আমরা লাইভটি শেষ করতে চাই, বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে এবং আপনাদের কাছে সকলের কাছে বিদায় নিয়ে আজকের রাতের মতো এই রাতের এই বিশেষ কোরবানি পশু হাটের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।